আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটর সার্টিফিকেট সম্পর্কে। আপনি যদি আধার কার্ডের কাজ করতে চান কিংবা নতুন আধার সেন্টার খুলতে চান, তবে আপনারা নিশ্চয়ই জানেন যে এর জন্য আধার কার্ডের সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে এই আধার সুপারভাইজার ও অপারেটর সার্টিফিকেট নিতে গিয়ে অনেকেই বেশ সমস্যায় পড়ছেন, কারণ যখনই আপনি আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট নিতে বা আবেদন করতে যাবেন, তখনই আপনার থেকে এলএমএস সার্টিফিকেট চাওয়া হবে। আর সেখানে এলএমএস সার্টিফিকেট আপলোড করতে হবে এবং তার যে আইডি রয়েছে, অর্থাৎ এলএমএস আইডি সার্টিফিকেট যে আইডি, তা অবশ্যই আপনাকে সেখানে টাইপ করে দিতে হবে, তবেই আবেদন সম্পন্ন হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আধার কার্ডের সুপারভাইজার ও অপারেটর সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তার সাথে এলএমএস সার্টিফিকেট। আবেদন করার পর এনএসইআইটি এর পক্ষ থেকে আরও একটি নতুন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে, যা হলো আরও ভেরিফিকেশন, অর্থাৎ রিজিওনাল অফিস ভেরিফিকেশন। যতক্ষণ না আপনার আরও ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে, ততক্ষণ আপনার অ্যাডমিট কার্ড আসবে না, আপনি স্লট বুকিং করতে পারবেন না এবং আধার সুপারভাইজার পরীক্ষাও আপনারা দিতে পারবেন না। তাই ঘরে বসে কোথাও না গিয়ে কিভাবে আরও ভেরিফিকেশন করাবেন, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। এছাড়াও আরও ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিভাবে স্লট বুকিং করবেন, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আধার এলএমএস সার্টিফিকেট আপনারা কিভাবে পাবেন? যদি আপনি আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তবে আপনার সবার আগে সবথেকে যেটি প্রয়োজন হবে আধার এলএমএস সার্টিফিকেট। এটি অবশ্যই অথরাইজেশন কোনো কোম্পানি থেকে আপনাকে নিতে হবে, অথবা আপনি সিএসসির যে ডিএমডিসি রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এলএমএস আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, এবং অবশ্যই এক্সাম দিয়ে আপনাকে এই সার্টিফিকেট নিতে হবে। এলএমএস সার্টিফিকেট নেওয়া খুবই সহজ, তবে অবশ্যই আপনি যদি আধার কার্ডের এলএমএস সার্টিফিকেটের জন্য সেই ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো অপশন পাবেন না। অবশ্যই আপনাকে সিএসসি ডিএমডিসির সাথেই যোগাযোগ করতে হবে। আধার সুপারভাইজার পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সহজেই আপনারা করতে পারবেন। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আধার সুপারভাইজার অপারেটর সার্টিফিকেট অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এসে আপনাকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে একটি এক্সএমএল ফাইল আপলোড করতে হবে, এর জন্য আপনাকে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করতে হবে। তবে ফাইল ডাউনলোডের জন্য প্রথমত আপনাকে আধার লগ ইন পোর্টালে গিয়ে লগ ইন সেকশানে ক্লিক করুন। আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ড থেকে অফলাইন কেওয়াইসি সেকশনটি সিলেক্ট করুন বা ক্লিক করুন। এখানে আপনার পছন্দের যে কোনো 4 ডিজিটের একটি শেয়ার কোড টাইপ করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন। আপনার এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন আবার আগের রেজিস্ট্রেশন পেজে ফিরে এসে সিলেক্ট করা এক্সএমএল ফাইলটি আপলোড করে দিন। আপলোড সফল হলে আপনার দেওয়া 4 ডিজিট শেয়ার কোডটি টাইপ করে এক্সট্রাক্ট করে নিন। এরপর আপনার আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আপনার মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই আপনাকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে লগ ইন করার পর রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। এখানে অনেক তথ্য আগে থেকেই পূরণ থাকবে, বাকি বিবরণগুলো আপনাকে দিতে হবে, যেমন এডুকেশন ডিটেলস। আপনি যদি গ্র্যাজুয়েট হন তবে গ্র্যাজুয়েশন সিলেক্ট করুন, আর যদি আপনি 12 পাস হয়ে থাকেন তাহলে এইচএসসি বেছে নিন। লেভেল অফ এক্সাম সুপারভাইজার সার্টিফিকেটের জন্য সবসময় দ্বিতীয় অপশনটি বেছে নিন। আধার এনরোলমেন্ট অপারেটর চাইল্ড সুপারভাইজার এক্সাম ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে বেছে নিতে হবে। যে ভাষায় পরীক্ষা দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা বেছে নিন, যেমন বাংলা বা হিন্দি। রেজিস্টার কোড এখানে খুব সাবধানে সিলেক্ট করবেন। আপনি যদি সিএসসির মাধ্যমে করে থাকেন তবে সবসময় সিএসসি সিলেক্ট করবেন, অর্থাৎ 221 সিলেক্ট করবেন। এনরোলমেন্ট এজেন্সি এখানে সিএসসি 221 সিলেক্ট করবেন। আরও অফিস আপনার নিকটবর্তী রিজিওনাল অফিস বা আরও অফিস সিলেক্ট করে নেবেন। টেস্ট স্টেট সিটি সেন্টার আপনার পছন্দ মতো রাজ্য, জেলা ও পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করুন। এলএমএস ডিটেলস আপনাকে দিতে হবে। এলএমএস সার্টিফিকেট আইডি এবং সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখটি নির্বাচন করতে হবে। সবশেষে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। ডকুমেন্টস আপলোড ও ভেরিফিকেশন করার পর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেমন 12 বা গ্র্যাজুয়েশন পাস যে সার্টিফিকেট রয়েছে, আপনার এলএমএস সার্টিফিকেট, দুটো ডকুমেন্টস আপলোড করে কন্টিনিউ করুন। এরপর আপনার পূর্বের সিলেক্ট করা আরও অফিসটি
অবশ্যই পুনর্নির্বাচন করে সেভ অর কন্টিনিউ করুন। এখন ডকুমেন্টস ভেরিফাই করার জন্য এডুকেশন ডকুমেন্টস এবং এলএমএস ডকুমেন্টস এর টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করে সেভ করে দিন। এরপর প্রসিড টু সাবমিট ফর্ম এ ক্লিক করে সম্পূর্ণ তথ্য মিলিয়ে নিন এবং সাবমিট টু অথরাইজেশনে ক্লিক করে ওকে করে দিন। আরও ভেরিফিকেশন ও অনুমোদন আবেদন জমা হওয়ার পর ফর্মটি আরও অফিসের কাছে পেন্ডিং অবস্থায় থাকবে। সাধারণ নিয়মে ভেরিফাই হতে সময় লাগলেও অনেকের সময় এটি রিজেক্ট হয়ে যেতে পারে, তাই এটি দ্রুত অ্যাপ্রুভ করে দেওয়া দরকার। ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে ড্যাশবোর্ডে পেন্ডিংয়ের জায়গায় অ্যাপ্রুভ লেখা থাকবে। পেমেন্ট ও স্লট বুকিং আরও অফিস থেকে ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাকশন অপশনের পাশে কন্টিনিউ টু পে অপশনটি চালু হয়ে যাবে। কন্টিনিউ টু পেতে ক্লিক করে পেমেন্ট পেজে যান। ইউপিআই বা কিউআর কোড অপশন বেছে নিন। নির্ধারিত ফি পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সফল হলে ট্রানজ্যাকশন নম্বর স্ক্রিনে ভেসে উঠবে। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর বুক সিট অপশনে ক্লিক করুন। আপনার নির্বাচিত পরীক্ষা কেন্দ্র অনুযায়ী অ্যাভেলেবেল তারিখসমূহ দেখতে পাবেন। অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে আপনি যে ডেটে স্লট বুক করতে চান বা পরীক্ষা দিতে চান। আপনার সুবিধাজনক তারিখটি সিলেক্ট করে সাবমিট করুন এবং পাশেই থাকা বুক বাটনে ক্লিক করে কনফার্ম করুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড স্লট বুকিং কনফার্ম হওয়ার সাথে সাথেই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন চলে আসবে। এই অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র এবং প্রয়োজনীয় নিয়মাবলী স্পষ্টভাবে লেখা থাকবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এই প্রিন্ট করা অ্যাডমিট কার্ড এবং আপনার অরিজিনাল এলএমএস সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।